আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি কচুরমুখী রেসিপি। তো এখানে বাজারে এখন কচুরমুখী পাওয়া যাচ্ছে। তো এখানে এইভাবেও দেখেন, এটা এত টেস্টি। আপনি এইভাবে বানালে আপনি সবসময় কচুরমুখী বাসায় আনলেই আপনি এটাই বানাবেন। তো প্রথমে নিয়েছি কচুরমুখী। কচুরমুখীগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে দেখেন আমি এইভাবে ফ্রাই প্যানে এইভাবে সাজিয়েছি। সেম এইভাবেই প্রসেসটা করতে হবে, তাহলে আপনার হালিমের মতন একটা টেক্সচার আসবে। তো এটা দেখেন আমি এভাবে সাজিয়ে একটু পানি দিয়ে ঢেকে আমি এটাকে একদম লো আঁচে রান্না করবো। তারপরে নিয়েছি আমি এখানে মরিচগুলো ভালোভাবে এখানে নিয়েছি মরিচ, আমি লাল মরিচ নিয়েছি। আপনি চাইলে কাঁচা মরিচ নিতে পারেন। লাল মরিচগুলো ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দিব। তেলে যদি কাঁচা মরিচের ফ্লেভারটা আসে তাহলে আর টেস্টটা আর একটু বেড়ে যায় এই ভর্তাটা। তো এখানে আমি নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে এখানে নিয়েছি আমি কিছু রসুন। আপনি যত রসুন ব্যবহার করবেন এটার অনেক টেস্টটা আরও বেড়ে যাবে। রসুনে কিপটামি করা যাবে না। তো এখানে আমি এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি সবগুলো। আপনি চাইলে হালকাও বেশি ভাজতে পারেন। তো দেখেন এই কচুরমুখীগুলা কি সুন্দরভাবে একদম ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। আপনি কিন্তু যেভাবে আমি সিদ্ধ করেছি ওইভাবে সিদ্ধ করতে হবে, না হলে এই টেক্সচারটা আসবে না যেভাবে আমি ভর্তা করেছি। তো এইভাবে দেখেন ভর্তাটা, এইভাবে দেখেন আমি কাঁটা চামচ দিয়ে করে নিচ্ছি। দেখেন একদম মোলায়েম একটা টেক্সচার আসছে। আমি যেভাবে আমি সিদ্ধ করেছি এইভাবে সিদ্ধটা করতে শিখে নিতে পারেন। তো এখানে নিয়েছি। তারপরে এগুলা আমি যে রসুন লাল মরিচ তো সব কিছু ভেজে রেখেছিলাম, এটা এখানে দিয়ে দিব। আমি রসুনটাকে রসুনটা আস্তে আস্তে এটা থেতো করে নেব। কাঁচামরিচটা আস্তে আস্তে ওটা থেতো করে নেব। আমি লাল মরিচটা আমি লবণ দিয়ে ভালোভাবে চটকে রেখেছি। তো এটা কিছুক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো। এটা হালকা নাড়তে নাড়তে দেখেন এটা টেক্সচারটা এইভাবে আসবে, একদম আঠা আঠা একটা ভাব আসবে। না হলে কচুরমুখী কিন্তু একদম খুব আঠা হলে আমি টেস্ট লাগে। তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচ, আমি লবণ দিয়ে ভালো করে চটকে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছি। তারপর এখানে একটা লবণ দিতে হবে না, আমি ওইটা লবণ দিয়ে যে লাল মরিচটা লবণ দিয়ে চটকে নিয়েছি। তো এটা হয়ে গিয়েছে। দেখেন এখন একদম আঠা আঠা। আমি এখানে আর একটু লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর আমি আর একটু সরিষার তেল দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আপনি সরিষার তেলটা কত সুন্দরভাবে সরিষার তেল দেওয়ার পর ভালো করে কড়াই থেকে ছুটে ছুটে আসছে। এইভাবে দেখেন খুব আঠালো একটা ভাব আসবে। দেখে তো এখানে পরিবেশন করেছি। কেমন লাগলো আমার এই রেসিপি? খুবই মজার এবং আপনি ট্রাই করে দেখবেন। কচুরমুখী আনলেই আপনি এটা বানাবেন। আমার মনে হয়। তো কেমন লাগলো? আসসালামু আলাইকুম।